খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কেন এত নেতা খুন হচ্ছে? আইবি আগে থেকে খবর পাচ্ছে না কেন? শুভেন্দুর অশালীন মন্তব্যের প্রতিবাদ, অনুব্রতর কুকথায় কেন নীরব পুলিশের পরিবার? বম্বে হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, আধার প্যান ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তিলোত্তমার বাবার মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলল চিকিৎসক সংগঠন। মমতার জরুরি মন্ত্রিসভা বৈঠক, জল্পনা নতুন রদবদল নিয়ে। ৫৫% বাণিজ্যে প্রভাব ফেলবে মার্কিন শুল্ক, অভিষেকের প্রশ্নে সংসদে স্বীকার কেন্দ্র। ভরা শ্রাবণে অবিরাম বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। পশ্চিমবঙ্গে ডিএ মামলার শুনানির আপডেট, কর্মীদের অপেক্ষার অবসান। পুলিশ কমিশনারকে শুভেন্দুর কুকথা, প্রতিবাদে পথে নামলেন পুলিশ পরিবারের মহিলারা। নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, লাঠিচার্জের কারণ জানালো পুলিশ। ভোটার তালিকায় নাম নেই বিধায়কের বাবার, নথি দেখালেন অশোক। জলের নিচে হাজার হাজার হেক্টর ধান জমি, ক্ষতির আশঙ্কায় সহস্র কৃষক। কলকাতা পুলিশকে শুভেন্দুর সতর্কবার্তা, আদালতে দেখা হবে। ২৪-২৫ অগস্ট দিল্লিতে সর্বভারতীয় স্পিকারদের সম্মেলন উদ্বোধন করবেন অমিত শাহ। পুলিশের মা বোনকে গালাগালি প্রসঙ্গে পুলিশ পরিবারের নারীদের প্রশ্ন। ইউক্রেন থেকে মোদির কাছে ফোন করলেন জেলেনস্কি, ট্রাম্পের সুরে বার্তা। সত্যি কি কাছাকাছি আসছে তৃণমূল কংগ্রেস? ২৬-এর আগে নয়া সমীকরণে জল্পনা। ২ আধিকারিককে নির্বাচনী দায়িত্ব থেকে সরালো নবান্ন। ১ কোটি টাকার চুল ভর্তি গাড়ি নিয়ে চম্পট, পুলিশের জালে ৩ জন। হরপা বানে ভাসল ধারালি, পাহাড়ের বুকে নতুন হ্রদ বানাচ্ছে চিন্তা। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বিজেপি বিধায়কের পদ খারিজের দাবি। ৩৭ দিনে খুন তৃণমূলের ১০ জন নেতাকর্মী, ফের বাইক চালানোর সময় গুলিবিদ্ধ। অভয়ের মায়ের মাথা পিঠে পুলিশের লাঠিচার্জের অভিযোগ অভয়ের বাবার। ভোটের আগে ভোটার তালিকা যাচাই, বিহারে বাতিল হবে কি এসআইআর? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। নবান্ন অভিযানের পর রাজনৈতিক অঙ্গনে নাটকীয় মোড়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের দেখা গেল বিরল দল বদলের ঢেউ। বিজেপির হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক হঠাৎ করেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত এই দল বদল ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নবান্ন অভিযানের পর থেকে বিজেপির ভেতরে অসন্তোষ চরমে পৌঁছেছে, যার জেরেই এই বড় রদবদল। তৃণমূল নেতৃত্ব দাবি করছে এটা মানুষ ও কর্মীদের আস্থার প্রতিফলন, আর বিজেপি বলছে এটি ভয় ও লোভের রাজনীতির ফল। মুখ্যমন্ত্রীর ক্ষোভে প্রশাসনিক মহল কাঁপছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কার্যক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কেন এত নেতাকর্মী খুন হচ্ছে? গোয়েন্দারা আগে থেকে কেন খবর পাচ্ছেন না? নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই তীব্র মন্তব্য প্রশাসনের শীর্ষ মহলকে নাড়িয়ে দিয়েছে। বিরোধীরা বলছে, মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা তথ্য আদান প্রদানের ব্যবস্থায় বড় পরিবর্তন আনার পরিকল্পনা চলছে। শুভেন্দুর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক সভায় করা অশালীন মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। পুলিশের পরিবারের সদস্যরা প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন অনুব্রত মণ্ডলের কুকথা নিয়ে। যখন কিছু বলা হয়নি তখন এখন কেন এত হইচই? তৃণমূল এই মন্তব্যকে মহিলাদের অপমান বলে দাবি করছে, আর বিজেপি বলছে প্রসঙ্গটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করা হচ্ছে। আধার প্যান ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। বোম্বে হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ মামলায় আদালত জানিয়েছে, এই নথিগুলি কেবল পরিচয় প্রমাণ, নাগরিকত্বের নয়। নাগরিকত্ব আইনের ব্যাখ্যা ও প্রমাণের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পর্যবেক্ষণ ভবিষ্যতে এনআরসি ও নাগরিকত্ব সংক্রান্ত মামলাগুলিতে বড় ভূমিকা নিতে পারে। আরজিকর নির্যাতিতা কাণ্ডে চিকিৎসক সংগঠনের সরব প্রতিবাদ। হাসপাতালের চিকিৎসক সংগঠন স্পষ্ট ভাষায় বলেছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। তিলোত্তমার বাবার মন্তব্যের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া এসেছে। সংগঠনটি বলছে, চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
জরুরি মন্ত্রিসভা বৈঠকে রদবদলের আভাস। মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে নবান্নে প্রায় 2 ঘন্টার বৈঠকে রাজ্যের নানা প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়াও মন্ত্রিসভায় আসন্ন বড় পরিবর্তনের আলোচনা হয়েছে। সূত্রের খবর, কয়েকজন নতুন মুখকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এবং কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো হতে পারে। দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। ভরা শ্রাবণে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় টানা ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টায় নদী ও নালায় জলস্তর বাড়তে পারে। প্রশাসন ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। ডিএ মামলায় বড় অগ্রগতি। বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটাতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশ। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের পাওনা মহার্ঘ ভাতা বিষয়ে আদালত স্পষ্ট জানিয়েছে, বকেয়া নির্দিষ্ট সময় মেটাতে হবে। রাজ্য সরকার বলছে, আর্থিক বোঝা সামলে যত দ্রুত সম্ভব পরিশোধ করা হবে। শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ পরিবারের মহিলাদের প্রতিবাদ। কলকাতায় পুলিশের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছেন, অপমানের প্রতিবাদ চাই। তারা দাবি তুলেছেন, বিরোধী দলনেতাকে ক্ষমা চাইতে হবে ও ভবিষ্যতে এমন মন্তব্য করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নবান্ন অভিযানে পুলিশের জবাব। বিজেপির মিছিলে পুলিশের লাঠিচার্জ নিয়ে সমালোচনার জবাব দিয়েছে কলকাতা পুলিশ। তাদের দাবি, পুলিশের ওপর ইট পাটকেল ও লাঠি দিয়ে হামলা হয়েছিল, তাই আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার জন্য বল প্রয়োগ করা হয়। বিজেপি অবশ্য অভিযোগ তুলেছে, পুলিশ পরিকল্পিতভাবে আন্দোলন দমন করেছে। শুভেন্দুর কড়া সতর্কবার্তা। কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা হওয়ার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেছেন, আপনাদের বিরুদ্ধেও এফআইআর রয়েছে, আদালতে দেখা হবে। এই মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তৃণমূল বলছে, বিরোধী দলনেতা হুমকি দিচ্ছেন, আর বিজেপি বলছে তিনি শুধু আইনি লড়াইয়ের কথা স্মরণ করাচ্ছেন। 24-25 অগস্ট দিল্লিতে সর্বভারতীয় স্পিকার সম্মেলন। দেশের সংসদীয় ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভার স্পিকাররা। উদ্বোধনী ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সাংবিধানিক ইস্যু, আইন প্রণয়নের প্রক্রিয়া এবং রাজ্য কেন্দ্রের সম্পর্ক নিয়ে গভীর আলোচনা হবে বলে জানা গেছে।